Let me hug you. Your smile makes me happy. হ্যাঁ, আগে লাঞ্চ শেষ করে নেই, তারপর কথা হবে। শিহরিজ এত পরিমাণে বিরক্ত করছে যা আসলে বলার মতো না। অর্ডার করছো? হ্যাঁ, করছো অর্ডার? হইতো না যে বড় মার্কেট। নো 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 নো, দামে বেশো, দামে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিনের একটা বিরতির পর আজকে একটা সারা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হোপসো আপনাদের ভালোই লাগবে। অনেক সকালে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্না তো না, আসলে সেহরিজের খাবারটা রেডি করছি। ওর জন্য আমি ভেজিটেবলস খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি স্যামন ফিশটা ফ্রাই করে নিচ্ছি। এটাই ওকে খাইয়ে আমরা বাইরে যাব আর কি। আর কোথায় যাব সেটা হচ্ছে আমার ফ্রিজটাকে রিফিল্ড করতে হবে, মানে বাজার করতে হবে আমার মাসের আর কি। রিচের খাবারটা রেডি করে ওর খাবারটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, আর আমি একটু কফি বানিয়ে নিয়েছি। কফিটা খেয়ে আমি শেহরিজকে খাইয়ে তারপর আমি যাব রেডি হওয়ার জন্য। এই তো রেডি হতে চলে এসেছি। থেকে ওঠার পরপরই ফেস ওয়াশ দিয়ে আমি আমার মুখটাকে ভালো করে ওয়াশ করে আমি আমার সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছিলাম। এখন ইনস্টা হোয়াইটের এই ফুল কভারেজ ক্রিমটা, যেটা আমি ব্যবহার করি আর কি, এইটা আমি এখন ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। তারপর আর বেশি কোনো কাজ নেই, একটু লিপস্টিক দিব, হেয়ার ব্রাশ করব, ব্যাস আমার রেডি। এতটুকুই আমি সাজি আর কি। বাজার করতে গেলেও এভাবে সাজি, কোনো পার্টিতে গেলেও এভাবে সাজি। আমার সব সময় সাজগোজ একরকমই, একটু সিম্পল থাকতে আমি পছন্দ করি আর কি। তো আমি তো রেডি হয়ে গিয়েছি প্রায়। তো সেহরিজকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছে আগেই। ওর বাবাকে একটু বলেছিলাম ওকে রেডি করিয়ে দিতে, জানি না কতখানি কি করতে পেরেছে। এখন আমি নিচে গিয়ে দেখি কি করেছে। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা বন্ধ করছি, আবার পরে কথা বলছি। এই তো আমরা তো বের হয়ে গিয়েছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, রোদ নেই আবার রোদও আছে, এরকম অবস্থা আর কি। আমি দেখাই একটু ওয়েদারটা আজকে কেমন। আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, হালকা হালকা মেঘলা ছিল আকাশ, আবার রোদও ছিল। 5টা কি 6টা নাগাদ সকালের দিকে বৃষ্টি হয়েছিল। আর তাছাড়া এখন তো সেপ্টেম্বরের লাস্ট আর অক্টোবর আসছে। আমার কাছে মনে হয় অক্টোবর মাসটা হচ্ছে ঘোরাঘুরির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইম, কারণ এই সময় শীতও থাকে না আবার গরমও থাকে না, এত সুন্দর একটা ওয়েদার থাকে। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি স্টেশনে, এখন ট্রেনও চলে এসেছে। উঠে গেলাম। আচ্ছা, ভিডিওতে একটা লাইক দিয়েছেন তো? না দিলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমাকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, তাই না? আর আপনারা চাইলে আমার সাথে আমার ফেসবুকে অ্যাড হতে পারেন, একই নামে মিমেন জামান। চাইলে আমার পেজটাকেও ফলো করতে পারেন, সেটাও একই নামে মিমেন জামান। যাই হোক, এই তো আমরা তো ট্রেনে বসে আছি। সেহরিজের বাবার বসেনি, ও দাঁড়িয়ে ছিল।
এসেছি শিমমিসাতোতে, এটা সাইতামা প্রিফেকচারে পড়েছে। আর আমার কাছে এই এরিয়াটা অনেকটা অল প্যাকেজ এরিয়া টাইপের মনে হয়। তার কারণ হচ্ছে বড় বড় ব্র্যান্ডের শপগুলি সব কিছুই এখানে আছে। মোটামুটি স্টেশন থেকে বের হয়ে 2-4 মিনিটের মধ্যে আমি সবগুলি সব রিচ করতে পারবো আর কি। এটা একটা প্লাস পয়েন্ট। এখানে ইকিয়া আছে, নিতুরি আছে, কস্কো আছে, লালাপর্ট আছে, ওই পাশটাতে এইচএম আছে, জারা আছে। আর লালাপর্টের ভিতরে ছোট বড় অনেক জামা কাপড়ের ক্লোথিং ব্র্যান্ড আছে আর কি। আর সবচেয়ে দুঃখের কথা যেটা হচ্ছে শিমমিসাতোর পাশের যে স্টেশনটা মিসাতো, ওইখানে কিন্তু আমি একটা বাসা পেয়েছিলাম যখন আমি বাসা চেঞ্জ করেছি আর কি। ওইটা অনেকটা দামচি টাইপের ছিল, সরকারি কোয়ার্টার টাইপের। তো সামহাও কোনো একটা কারণে আমার সেখানে বাসাটা নেওয়া হয়নি, যদিও আমি জানতাম না যে শিমমিসাতোতে এত বড় বড় ব্র্যান্ডের শপ আছে। জানলে আমি সেইখানেই বাসাটা নিতাম আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমরা প্রথমে একটু এইচএমে ঢুকে গেলাম। এখানে আমাদের কিছু কাজ আছে। সেহরিচের বাবা সেহরিচের জন্য কিছু ড্রেস দেখবে, আমি আমার জন্য কিছু ড্রেস দেখব। ঢুকে গেলাম এইচএমে। ঘুরে প্রথমে সেহরিচের জন্য কিছু ড্রেস দেখছিলাম, দেখা যাক সেহরিচের জন্য এখান থেকে কি নেওয়া যায়। ফার্স্ট ফ্লোরটাতে গার্লস কালেকশনও আছে। তো সেহরিচের বাবা আমাকে বলছিল যে তুমি এক কাজ করো, তুমি নিচে গিয়ে একটু ঢু মেরে আসো, আমি বাবুর জন্য এখানে জামা কাপড় দেখছি, তোমার যদি কিছু ভালো লাগে তাহলে সেখান থেকে নিতে পারবে। তো আমি পরবর্তীতে আর জামা কাপড়ের সেকশন কিছুই দেখিনি, যেহেতু এখন সামারের একদম শেষ, কিছুদিন পর উইন্টার চলে আসবে। তো এখন আমি আর সামারের শপিং করতে যাচ্ছিলাম না আর কি। এইখানে আমি কিছু ব্যাগ দেখছিলাম, আমার কাছে এখানকার ব্যাগগুলি ভালোই লাগে। ব্যাগটা আমার কাছে ভালো লেগেছে, স্ট্যান্ডার্ড লেগেছে আর কি। সেহরিচের বাবা আমাকে বলছিল যে ভালো লাগলে নিয়ে নাও। তো আমি বললাম যে না, আগে মেয়ের কেনাকাটা করি, মেয়ের জন্মদিন শেষ হলে তারপর আমি আমার জন্য কেনাকাটা করব। এখন আমার আসলে ব্যাগের প্রয়োজন নেই, যখন হবে তখন নেওয়া যাবে, সমস্যা নেই। এইগুলির কালেকশন এখানে সবসময়ই থাকে। যাই হোক, এইচএম থেকে বের হয়ে আমরা এখন চলে এসেছি লালাপর্টে। আর লালাপর্টে ছোট বড় ভালোই ব্র্যান্ডের শপ আছে দেখলাম আর কি। আমারও আজকে প্রথমেই আসা হয়েছে, এর আগে আমি লালাপর্টের ভিতরে আসিনি আর কি। প্রথমে আমরা ঢুকে গেলাম গ্লোবাল ওয়ার্কে। এখানে কিছু বেবিদের কালেকশনও আছে, আবার বড়দের কালেকশনও আছে। এই যে উইন্টারের কিছু কালেকশনও এখানে রাখা হয়েছে, এগুলি একটু ভারী টাইপের গেঞ্জির মতো আর কি। এটা কি কালার বলে, ল্যাভেন্ডার কালার। এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এর মধ্যেই সেহরিচ প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। সে স্ট্রলারে থাকবে না, আবার তার বাবার কোলেও থাকবে না, আমাকে সে কোলে নিতে বলে। আর আমি তো আসলে কোলে নিয়ে মানে হচ্ছে হাঁটতে পারবো না ওকে, এটা আমি পারি না আসলে। সবটাতে বেবিদের খুবই প্রিটি কিছু ড্রেস ছিল, আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লেগেছে। যদিও প্রাইসটা অন্যান্য জায়গা থেকে একটু ওভার রেটেড, আর তাছাড়া যেহেতু ব্র্যান্ড একটু তো ওভার রেটেড হবেই। এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে একটা ডল ড্যামোকে পরিয়ে রেখেছে আর কি। এখানে পুরো প্যাকেজ আছে, ড্রেস আছে, আর যেহেতু উইন্টার চলে এসেছে এই জন্য উইন্টারের জন্য সোয়েটারও পরিয়েছে, আবার সাথে একটা কিটি ব্যাগও আছে। এই জুতোগুলি আমার কাছে খুবই ভালো লেগেছে।
লেখা আছে let me hug you, your smile makes me happy. শেহরিজ এত পরিমাণে বিরক্ত করছে যা আসলে বলার মতো না। মানে ও হচ্ছে ওর বাবার কোলে থাকবে না, নর্মালি তো স্ট্রলারে বসতে চায় না সেটা ঠিক আছে, কিন্তু ওর বাবার কোলে থাকতে চায়। আজকে ওর বাবারও কোলে থাকবে না, ও আমার কোলে উঠতে চাচ্ছে বারবার। এজন্য ওর বাবা আমাকে বললো যে তোমরা এখানে একটু বসো, আমি একটু ঘুরে দেখে আসি। নিচের বিরক্তির কারণে আর কান্নাকাটির কারণে ঘুরে কিছুই দেখতে পাচ্ছিলাম না। পরবর্তীতে সেই রিচের বাবা আমাকে বলল তোমরা এখানে একটু বসো, আমি না হয় একটু ঘুরে দেখে আসি। নো 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 নো, দামে দেশো দামে। জামা কাপড়ের দোকান থেকে বের হওয়ার পরপরই আমার কাছে খুব সুন্দর একটা স্মেল আসছিল পপকর্ন ভাজার। আমি তো শুধু এদিকে সেদিকে খুঁজছিলাম কোথা থেকে স্মেল আসছে। পরবর্তীতে দেখলাম এখানে একটা ছোট্ট করে পপকর্নের স্টল রাখা আছে, কিন্তু আমাদের আর খাওয়া হয়নি কারণ আমি তখনও লাঞ্চ করিনি। লাঞ্চ না করে আসলে পপকর্ন খেতে চাচ্ছিলাম না। এখন চলে এসেছি বাচ্চাদের খেলনার শোরুমে। আর ঢুকতেই এই শপের এই ইন্টেরিয়রটা আমার কাছে খুব ভালো লেগেছে, অনেকটা ক্রাউন টাইপের করে ডিজাইন করেছে আর কি। এই কয়েন রাখার এই ছোট ছোট কিটি টাইপের ব্যাগগুলি আমার কাছে খুবই ভালো লাগে। আমারও ছিল একটা, তবে এখন যেগুলি কই আছে আল্লাহ ভালো জানে। কারণ সেই রিচ হওয়ার পর কোথায় কি রেখেছি, নাকি এগুলি ফেলেই দিয়েছে সেই রিচের বাবা বাসা চেঞ্জ করার সময়, জানি না। ছোট ছোট এই সফট টয়গুলি দেখে ভালো লাগলো। ইচ্ছা ছিল শেহরিজকে আমি জন্মদিনে এই টাইপের খেলনাটা কিনে দিব। এখানে একটা দোলনা টাইপের আছে আর একটা স্লাইড টাইপের আছে আর কি। এই যে স্লাইডটা এই টাইপের থাকবে, তবে শেহরিজের বাবা আমাকে বলছিল যে এই টাইপের খেলনা ও হইকনে গিয়ে অনেক খেলবে। আর তাছাড়া জাপানের সব পার্কে মোটামুটি স্লাইড আর দোলনা আছে, এগুলি দিয়ে বাবু একদমই খেলবে না বাসায়। শেহরিজের বাবা শেহরিজের জন্য এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের কারটা পছন্দ করেছে। এই গাড়িটা দিয়েও ঘরেও খেলতে পারবে, ওর বেডরুমে যতখানি জায়গা আছে এটা দিয়েও সুন্দর খেলতে পারবে। এই হোক, দেখা যাক। এটা হয়তো আমরা অ্যামাজনে অর্ডার করতে পারি। অ্যামাজনে অর্ডার করলে হবে কি বাসায় চলে আসবে, টানাটানির আর হ্যাসেল নেই। এখন আমরা চলে এসেছি একটু বাচ্চাদের ফুড কর্নারে। আমি এখান থেকে এখন খাওয়ার জন্য শেহরিজকে খাওয়ানোর জন্য আর কি জুস নিতে চাচ্ছিলাম। Take it, baby. Oleh, ini dia tuh. Ini nama dia. Nama. No. Darah. Masa tuh, Ma? Ayo. ওকে আমরা অ্যাপেলের জুস কিনে দিয়েছি, দেখা যাক এটা যদি একটু খায় তারপরেও তো একটু অনেকক্ষণ চুপচাপ থাকবে। আর শেহরিজের বাবা ওকে বলছিল যে তুমি ধরে ধরে খাও, বাড়িতে তো তুমি নিজে নিজে একা একা ধরে ধরে ফিডার খেতে চাও, তা এখন ধরছো না কেন? তো যাই হোক, অবশেষে সে তার ফিডার ধরেছে, ধরে ধরে একটু খেয়েছে আর কি।
এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা এখন যাব বঙ্গবাজারে বাজার করার জন্য, যেটার জন্য মেইনলি আজকে আমরা বের হয়েছি, কারণ ফ্রিজে এক ফোঁটাও বাজার নেই। বাজার আমাদের আজকে করতেই হবে, এরকম অবস্থা আর কি। মধ্যে আমার টুনটুনিও ঘুমিয়ে গিয়েছে তার জুস খেয়ে, আর আমরা একটু বসে বসে অপেক্ষা করছিলাম। এখান থেকে বাসে 5 থেকে 6 মিনিট লাগে সে বাঙালি গ্রোসারি স্টোর বঙ্গবাজারে যেতে আর কি। 10 থেকে 15 মিনিট বাসের জন্য অপেক্ষা করেও কিন্তু আমরা বঙ্গবাজার যাইনি। আচ্ছা, কেন যাইনি সেটা বলছি। গতকাল রাতে আমরা আমাদের স্ক্যাডিউলটা সেট করেছিলাম যে আজকে আমরা কি কি করব, কোথায় কোথায় যাব। আমাদের প্ল্যান ছিল আমরা প্রথমে সিমমিসাতোতে এসে এখানকার আশেপাশের যে জামা কাপড়, বাচ্চাদের খেলনার দোকানগুলি আছে ওইগুলি একটু ঘুরবো, পছন্দ হলে কিনবো, আর যদি পছন্দ না হয় ঘুরবো আর কি, দেখবো। তারপর আমরা যাব বঙ্গবাজারে। বঙ্গবাজারের পাশে আমাদের দেশীয় একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে বঙ্গ কারি। সেখানকার বিরিয়ানি খেতে সেহরিচের বাবার প্রচণ্ড ইচ্ছা হয়েছে। তো প্ল্যান ছিল যে আমরা সেখানে গিয়ে আগে প্রথমে খাওয়া দাওয়া করব, লাঞ্চটা আগে শেষ করব আর কি, তারপর বাজার টাজার করে আমরা বাসায় চলে আসব। তো এই জন্যই আমরা হচ্ছে প্রথমে সিমমিসাতো গিয়ে আজকে শপিং মলগুলি ঘুরেছি। বাসের জন্য যখন বসে অপেক্ষা করছিলাম তখন আমি হঠাৎ করে সেহরিচের বাবাকে জিজ্ঞেস করলাম, তুমি একটু আবার ওয়েবসাইটটাতে চেক করো তো যে আজকে বঙ্গ কারি রেস্টুরেন্টটা খোলা আছে কিনা। তো সেহরিচের বাবা আমাকে বলল যে হ্যাঁ খোলা তো আছে, খোলা থাকারই কথা, গতকাল রাতে তো আমি দেখেছিলাম। আমি বললাম যে ঠিক আছে, গতকাল রাতে দেখেছো সেটা ঠিক আছে, কিন্তু এখন আবার একটু চেক করো। তো বললো যে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখছি। যখনই ওয়েবসাইটটা চেক করলো তো দেখালো যে আজকে সোমবার, আজকে বন্ধ। এত রাগ উঠছিল তখন, কারণ আমাদের দুইজনেরই প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। তার কারণ হচ্ছে সকালবেলা আমরা নাস্তা করে বের হইনি, যেহেতু আমরা বেরই হয়েছে 11টা নাগাদ। আমাদের প্ল্যান ছিল যে আমরা প্রথমে যাব, গিয়ে একটু ঘুরে লাঞ্চ করে ফেলবো। তো যেহেতু আমরা এখন ওইখানে গেলে লাঞ্চ করার কোনো ব্যবস্থা থাকবে না, আমাদের লাঞ্চটা এখান থেকে শেষ করে তারপর চাইলে সেখানে যেতে হবে। এই জন্য সেহরিচের বাবা বলল যে চলো আগে আমরা লাঞ্চ করি, খাই, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে, পরে কি করব না করব পরে দেখা যাবে। এই জন্য আমরা এখন চলে এসেছি মিসাতো কিচেনে, মানে সিমমিসাতোর যে ফুড কোর্টটা আছে এটা লালাপটের ভিতরেই। এখানে আবার আমরা চলে এসেছি, এখানে বিভিন্ন খাবারের দোকান আছে, ফুড স্টল আছে আর কি, যে কোনো খাবারই এখান থেকে কালেক্ট করে নিয়ে বসে খাওয়া যাবে এরকম আর কি। তো আমি বললাম যে আমি কিনারি স্টিক খাবো, কিনারি স্টিক আমার কাছে খুবই ভালো লাগে। এখানে বেশ কিছু ফুড স্টল আছে দেখলাম, এখানে সুশি আছে, জাপানিজ কিছু খাবার দাবার আছে, তারপর আছে চিকেনের অনেক ধরনের ভাজা পোড়ার আইটেমের স্টল আছে। আমরা চলে এসেছি কিনারি স্টিকের কাছে। তো এইখানে হচ্ছে শেফ খাবার রেডি করছিল, বাহির থেকে দেখা যাচ্ছিল। আমি আবার একটু সুযোগে ভিডিও করে নিয়েছি।
আমাদের ফুড অর্ডার করে ফেলেছি, যেহেতু এটা পাবলিক ফুড কর্নার আর এখানে সব কিছু সেলফ সার্ভিস, মানে খাবার নিজে অর্ডার করে নিজেকেই নিয়ে আসতে হবে। আমাদের কাছে এরকম একটা রিমোটের মতো দিয়েছে, বলেছে যে যখন খাবার প্রিপেয়ার হয়ে যাবে এই রিমোটটা ভাইব্রেট হবে, আর ভাইব্রেট হলে গিয়ে খাবারটা পিক করে আনতে বলেছে। আর এক আপু আমাকে বলেছিল যে আমি যেন খাবারের মানে এখানকার রেস্টুরেন্টের খাবারের বিলটা শেয়ার করি। এই তো স্টিকের বিলটা এসেছে 1969 ইয়েন, ট্যাক্স সহ আর কি। আর শেহরিজের বাবা ফ্রাইড চিকেন অর্ডার করেছিল, বিলটা মেবি 1500 ইয়েন সামথিং এরকম এসেছিল, আমার আসলে মনে নেই তেমন। যাই হোক, শেহরিজের বাবা এখন আমার খাবারটা নিয়ে চলে আসছে। তো আমরা আজকে অর্ডার করেছি ফ্রাইড চিকেন, এটা শেহরিজের বাবার। এটার সাথে অ্যাপিটাইজার হিসেবে আছে ক্যাবেজ, আছে লেটুস, লেবু আছে একটা, আর আছে স্যুপ, সাথে আছে গরম গরম ভাত। আর আমি অর্ডার করেছি কিনার স্টিক, এটার সাথে অ্যাপিটাইজার হিসেবে দিয়েছে কি বলে এটাকে, ব্রকলি, আছে গাজর, আছে কর্ন, আর আছে রাইস। যে বাবা আমাকে বলছিল দাও আমি স্টিকটাকে সুন্দর করে কেটে কেটে একদম সস দিয়ে প্রিপেয়ার করে দিই, তাহলে খেতে মজা লাগবে তোমার কাছে। যাই হোক, এখনও হচ্ছে স্টিকটাকে কেটে সস দিয়ে রেডি করে দিচ্ছে আর কি। যাই হোক, আজকে মনে হয় অনেকদিন পর খাওয়া দাওয়ার সময় দুই একটা ছবি উঠিয়েছিলাম, কারণ যেহেতু এখন আমি ইউটিউবের জন্য ভিডিও করি, ভিডিও করার পর আসলে ছবি তোলার কথা মাথায় আসে না, ভুলেই যাই। এই তো আমরা আমাদের খাবার দাবার নিয়ে এখন বসে পড়েছি, আর আমার টুনটুনিও ঘুমিয়ে পড়েছে। ওর জুস খেয়ে তখনই ঘুমিয়ে পড়েছে। আমি একটু ওর স্টলারটা আমার কাছে নিয়ে আসলাম। শেহরিজের বাবা বিশেষ করে ছুটির দিনগুলিতে বাইরে ঘোরাঘুরি করতে আর বাইরে খাওয়া দাওয়া করতে খুবই খুবই পছন্দ করে। যে ভালো লাগে না সেটা বলবো না, আমার কাছেও খুবই ভালো লাগে, কিন্তু সেটা যাওয়ার পরে বাসায় থাকা অবস্থায় যখন শেহরিজের বাবা বলে যে চলো আজকে বাইরে গিয়ে লাঞ্চ করি, বা এখন চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, তখন আসলে আমার খুব আলসামি লাগে। আমি বলি যে না থাক, আজকে বাসায় থাকি। কিন্তু যখন বের হই, সত্যি কথা বলতে তখন খুবই ভালো লাগে। শেহরিজের বাবা সবসময় আমাকে একটা কথা বলে, সেটা হচ্ছে শরীর যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, তাহলে প্রত্যেক সপ্তাহের ছুটিতেই ঈদের দিন। কারণ হচ্ছে ঈদ মানে কি, ঈদ মানে হচ্ছে সব ধরনের কর্মব্যস্ত দিন থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে ফ্যামিলিকে সময় দেওয়া। আর সেটা তো চাইলে আমরা প্রত্যেক উইকে আমাদের যে 2 দিন করে ছুটি থাকে, সেই 2 দিন আমরা চাইলেই নিজেদেরকে সময় দিতে পারি। কারণ একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা, নিজেদের একটু কোয়ালিটি টাইম পাস করা, এটা তো করাই যায়, তাই না? এটাতে কোনো সমস্যা তো নেই। আর প্রত্যেক ছুটি দিয়ে যে বাইরে গিয়ে লাঞ্চ করতে হবে এমন কোনো কথা নেই। একটু হালকা কফি টফি খেলাম, বা হালকা একটু নাস্তা করলাম, একটু ঘোরাঘুরি করলাম, নিজেদের কাজও সারলাম, তো এইভাবেই আর কি। আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রত্যেকটা ছুটি অনেক আনন্দ নিয়ে কাটাই আর কি। বাসায় থাকলে তো বাসায় রান্নাবান্না করি, বেবিকে সময় দিই, মুভি টুভি দেখি, নয়তো বাইরে গেলে তো গেলামই। এই তো কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ। পরবর্তীতে শেহরিজের বাবা বলল যে আজকে আমরা আর বঙ্গবাজার যাব না, সেখানে যেহেতু যাইনি আর যাব না, চলো আমরা আজকে কস্কোটা ঘুরে যাই, এখান থেকে যা যা কিনার কিনে নিয়ে যাব। চলে এসেছি কস্কোতে। কস্টকোটা হচ্ছে একটা বিশাল বড় হোলসেল মার্কেট আর কি। এখানে কোনো কিছুই একটা দুইটা কিনা যায় না, বিশেষ করে গ্রোসারি আইটেমগুলি একটু বেশি বেশি করে কিনতে হয়, যেহেতু পাইকারি বাজার। আর এটা অনেক বড় একটা হোলসেল মার্কেট। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে এন্ট্রি করার জন্য এখানকার মেম্বারশিপ কার্ড লাগবে, কার্ড ছাড়া এন্ট্রি করা যাবে না। আর সেজন্যই এক সাইড দিয়ে হচ্ছে ওরা মেম্বারশিপ কার্ড দেখে দেখে এন্ট্রি করায়, আরেক পাশ দিয়ে হচ্ছে এভাবে আমি ঢুকতে পারবো, গিয়ে আমি কার্ড বানাতে পারবো। আর এখানে একটা ফুড কোর্টের মতো আছে, ফুড স্টল আর কি,
সেখান থেকে আমি চাইলে খাবার খেতে পারবো। এটার জন্য আমার মেম্বারশিপ কার্ডের প্রয়োজন হবে না। তো আমরা প্রথমে মেম্বারশিপ কার্ড করতেই ওইখানে এসেছি। সেহেরিজের বাবা কার্ড করার জন্য লাইনে দাঁড়িয়েছে, আর আমি একটু ফুড কোর্টে চলে এসেছি, কারণ আমার এক আপু বলেছে এখানকার হোক্কাইডো মিল্ক আইসক্রিমটা নাকি খুবই মজার খেতে। এটা ট্রাই করার কথা আপু আমাকে বলেছিল। আমি আইসক্রিমটা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। এই তো আমি আইসক্রিমটার অর্ডার করছিলাম এখন। যাই হোক, আমাদের আইসক্রিম তো চলে এসেছে, আর এই আইসক্রিমটা খুবই মজার। এটা হচ্ছে হোক্কাইডো ক্রিম আইসক্রিম, মাত্র 240 ইয়েন নিয়েছে। 240 ইয়েনে এত মজার আইসক্রিম যে কসকোতে পাওয়া যায় আমি আসলে জানতামই না, আর জানবই বা কীভাবে। আমি আজকে প্রথম এসেছি কসকোতে। আর এখানে বসে খাওয়ার জন্য খুব সুন্দর একটা এরিয়া করা আছে চেয়ার টেবিল দিয়ে, মানে রাস্তার মধ্যে আর কি। আমার কাছে এই বসার জায়গাটা ভালো লেগেছে। সেহেরিজের বাবা আর আমি বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর ডিসকাস করছিলাম যে খাওয়ার শেষে কি করা যায়। এসেছিলাম তো বাজার করতে, কিন্তু বাজার তো আর হলো না, কিন্তু খাওয়া হচ্ছে, খাওয়ার পর খাওয়া হচ্ছে। যাই হোক, সেহেরিজের বাবা আমাকে বলছিল যে দেখো, এখানে যদি আজকে আমরা কসকোর মেম্বারশিপ কার্ডটা করি, এটার আবার মেয়াদ আছে 1 বছর। 1 বছর পরে আবার এটাকে রিনিউ করতে হবে। তো এখান থেকে আজকে আমরা বাজার করলে কিন্তু অল্প করতে পারবো না, বেশি বেশি করতে হবে। আর বেশি বেশি বাজার করলে আমরা নিয়ে যাব কিভাবে? আমাদের তো গাড়ি নেই। আর আজকে আমরা আমাদের বাজার করার লাগেজটাও নিয়ে এসিনি। যতটুকু কিনতে হবে সেগুলি বাবুর স্ট্রলারে রাখতে হবে। তো এটা আসলে আমাদের টেনে নিয়ে যেতে কষ্ট হয়ে যাবে আজকে আমরা মেম্বারশিপ কার্ডটা না করি। ইনশাল্লাহ সামনে লাইসেন্সটা আমাদের হয়ে গেলে, ড্রাইভিং লাইসেন্সটা আর কি, আমাদের গাড়ি কেনার প্ল্যান আছে। না হয় কসকোর মেম্বারশিপ কার্ডটা করব, কারণ 1 মাস আগে কার্ড করলে তো 1 মাস আগে আবার রিনিউ করতে হবে। এখন তো আমাদের দরকার নেই। তো তারপর আমরা সেখান থেকে আর বাজার টাজার করে নিয়ে আমরা বের হয়ে চলে এসেছি। এখন ট্রেনে উঠে গিয়েছি। সেহেরিজের বাবা বলল যে আমাদের বাসার কাছে একটা শপ আছে, এখানে মোটামুটি টুকটাক পাওয়া যায় আর কি। এখান থেকে আপাতত 2 দিন রান্না টান্না করার জন্য যা পাই তাই নিয়ে নেই। এগুলি দিয়ে 2 দিন মানে চালিয়ে নাও, তারপরেরটা পরে দেখা যাবে। তো এই তো সেখান থেকে আমরা টুকটাক নিয়েছি, দুধ নিয়েছি, চিকেন নিয়েছি, আরও কিছু ভেজিটেবলস নিয়েছি। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, সিগনালে দাঁড়িয়ে আছি এখন। এই সময়ে ওয়েদারটা এত সুন্দর লাগছিল, বাতাস গায়ে গায়ে লাগছিল, খুব ভালো লাগছিল হাঁটতে। এসে সেহরিজকে খাইয়ে দিয়েছি, এখন শেয়ার করছি আজকে সেহরিজের জন্য কি কিনেছি। এই ড্রেসটা আমি সেহরিজের জন্য কিনেছি ওই শপটা থেকে, গ্লোবাল ওয়ার্ক থেকে। আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লেগেছে, হোয়াইট আর ইয়েলোর একটা কম্বিনেশন। আর আমার গুণধরী মেয়ে তো কোনো খেলনা দিয়ে তেমন একটা খেলে না, কিন্তু দেখলাম সে হাঁড়ি পাতিলের প্রতি তার একটা এক্সট্রা ফ্যাসিনেশন কাজ করে, তাই তাকে আজকে কিছু হাঁড়ি পাতিল কিনে দিয়েছে তার বাবা। এখন সে এগুলো নিয়ে একটু খেলাধুলা করুক, আর আমরাও এখন একটু রেস্ট নেব। সারাদিন দৌড়ঝাঁপ করে আমরাও একদম ক্লান্ত, অনেক কথা বলে ফেলেছি আজকে, তাই না? আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।